Welcome to Cantonment High School online classes. I am your English teacher, Shamaprashanna Rai. Today I am going with voices. It is very common from 6 to 10. Let us go in the class. Voices from class 6 to 10. ভয়েস কথাটির অর্থ হচ্ছে বাচ্য ক্রিয়া প্রকাশের ভাব বা ধরনকে ভয়েস বলে। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ, প্যাসিভ। অ্যাক্টিভ কথার অর্থ কর্তৃবাচ্য ও কর্মবাচ্য। এখন আমরা দেখি অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হবে। আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মগুলো দেখব। আমরা স্ক্রিনে দিয়ে দেখি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মগুলো। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তনের সাধারণ নিয়ম। নাম্বার 1, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ সাবজেক্ট অথবা সাবজেক্টিভ ফর্ম। নাম্বার 2, সাবজেক্ট ও টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসে। নাম্বার 3, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। ভালো করে লক্ষ্য করো। নাম্বার 4, সাধারণত প্রিপোজিশন বাই বসে, তবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুযায়ী অ্যাট, ইন, অফ, টু, উইথ ইত্যাদি বসে। এবং সবশেষে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টিভ, অবজেক্ট, অবজেক্টিভ ফর্ম বসে। এই 5টা কিন্তু ভালো করে মুখস্থ করতে তোমাদের করতে হবে। আমরা একটা উদাহরণ দিলে ব্যাপারটা স্পষ্ট হবে। আসো একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করুন। এক্সাম্পল, অ্যাক্টিভ, আই ইট রাইস। এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। প্যাসিভে কি হবে? প্যাসিভের প্রথম নম্বর নিয়ম ছিল অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ সাবজেক্ট। এই অবজেক্টটিকে সাবজেক্ট করলে রাইস থেকে যায়। 2 নম্বর নিয়ম ছিল টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব। এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই সাহায্যকারী ভার্ব ইজ। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন, ইট, এট, ইটেন। প্রিপোজিশন বাই, আই এর অবজেক্টিভ ফর্ম মি। খেয়াল করো, আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। অনেক প্রশ্ন থাকতে পারে, অ্যাক্টিভ ভয়েসে অনেক বড় সেন্টেন্স থাকতে পারে, কিভাবে সাবজেক্ট এবং অবজেক্ট চিনব। সেক্ষেত্রে তোমাদের স্ক্রিনে দেখায় কিভাবে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট চিনব। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট চিনবার উপায়। প্রদত্ত অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্বের পূর্ব পর্যন্ত অংশটি সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্বের আগের অংশটুকু সাবজেক্ট। উদাহরণ দিয়ে একটা, স্মেল অফ দি বাটার টিকেলড মাই নস্ট্রিল। স্মেল অফ দি বাটার টিকেলড মাই নস্ট্রিল। এখানে স্মেল অফ দি বাটার সাবজেক্ট, টিকেলড ভার্ব, আর মাই নস্ট্রিল অবজেক্ট। সুতরাং এই ভার্বের আগ পর্যন্ত অংশটা সাবজেক্ট এবং ভার্বের পরেরটুকু অবজেক্ট। ভার্বের পুরো পর্যন্ত যেটা আছে স্মেল অফ দি বাটার, এটা সাবজেক্ট, অনেক বড় থাকতে পারে। এক্ষেত্রে আমরা ভার্বের পূর্ববর্তী অংশটিকে সাবজেক্ট হিসাবে ধরব। এবার দেখি অবজেক্ট কিভাবে চেনা যায়। প্রদত্ত অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্বের পর অবজেক্ট থাকে। একটা উদাহরণ লক্ষ্য করি আমরা। উই ডেকোরেটেড দ্য স্কুল বিল্ডিং ভেরি বিউটিফুলি। উই ডেকোরেটেড দ্য স্কুল বিল্ডিং ভেরি বিউটিফুলি। উই সাবজেক্ট, decorated verb, and the school building very beautifully object. তাহলে অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্বের
পরের অংশটুকুকে অবজেক্ট বলে। আমরা চিনতে পারলাম যে কোনটা সাবজেক্ট আর কোনটা অবজেক্ট। এখন পরবর্তী আলোচনা আমরা আসতে পারি যে আমরা ওখানে আই ইট রাইস করেছিলাম, রাইস ইজ ইটেন বাই মি, তাহলে আই থাকলে মি হয়। তাহলে অন্য কি থাকলে আই থাকলে মি হয়, উই থাকলে কি হয়, হি থাকলে কি হয়, এটা আমরা একটা ছকের মাধ্যমে দেখে নিই। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টিভ কেস, প্যাসিভ ভয়েসের অবজেক্টিভ কেসের পরিবর্তনের তালিকা। শুরুতেই দেখি, সাবজেক্ট আই থাকে অবজেক্ট হবে মি, উই থাকলে আস, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দেম, ইট থাকলে ইট। যদি কোনো নাউন থাকে, শাহিদ, সুমনা ইত্যাদি, তাহলে নাউনটি অপরিবর্তিত থাকবে। আবার একটু খেয়াল করি, সাবজেক্টে আই থাকলে মি, উই থাকলে আস, ইউ থাকলে ইউ, হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দেম, ইট থাকলে ইট থাকবে, এবং কোনো নাউন থাকলে নাউনটি অপরিবর্তিত অবস্থায় থাকবে। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার মাইন, মাই এগুলো কি হবে? সেক্ষেত্রে আমরা একটু বোর্ডে লক্ষ্য করব যে মাই, মাইন গুলো কি জিনিস। এসো আমরা একটু খেয়াল করি। নমিনেটিভ, অবজেক্টিভ, পসেসিভ, ডাবল পসেসিভ। খেয়াল করো, এই নমিনেটিভ মানে সাবজেক্ট, আর অবজেক্টিভ মানে হচ্ছে অবজেক্ট, পসেসিভ আর ডাবল পসেসিভ। নমিনেটিভ আই থাকলে অবজেক্ট মি, মাই, মাইন। উই থাকলে আস, আওয়ার, আওয়ার্স। ইউ থাকলে ইউ, 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 ইয়োর্স। হি থাকলে হি, হিম, হিজ, হিজ। দে থাকলে দে, দেম, দেয়ার, দেয়ার্স। ইট, ইট, ইটস। আমরা আরেকটু একটু খেয়াল করে নিই, আই থাকলে মি, মাই, মাইন, উই, আস, আওয়ার, আওয়ার্স। ইউ, 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 ইয়োর্স। হি, হিম, হিজ, হিজ। দে, দেম, দেয়ার, দেয়ার্স। ইট, ইট, ইটস। এটা পসেসিভ, ডাবল পসেসিভ। এই পসেসিভ গুলোর পরে সাধারণ নাউন যুক্ত হয়, মাই বুক, আওয়ার স্কুল, এগুলোর পরে যুক্ত হয় না। ইট ইজ মাই, ইট ইজ ইয়োর্স, এভাবে যুক্ত হয়। যাই হোক, আমরা পরবর্তী রুল 3 দেখব টেন্স অনুযায়ী সাহায্যকারী ভাব। আসলে কোন টেন্স থাকলে কোন সাহায্যকারী ভাব বসে। আসলে এবার স্ক্রিনে আসি, কোন টেন্স থাকলে কোন সাহায্যকারী ভাব বসে। টেন্স প্যাসিভ ফর্মে সাহায্যকারী ভাব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব হিসেবে অ্যান, ইজ, আর। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী ভার্ব হিসেবে আসে am being, is being, are being। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আসে have been, has been।
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস লাগে না, তবু দেখিয়ে দিই তোমাদের আমি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আসে হ্যাভ বিন বিং, হ্যাজ বিন বিং। আর লক্ষ্য করো, আমাদের প্যাসিভ ভয়েসে ছিল, নিয়মে ছিল যে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব 2 নম্বরে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে সাহায্যকারী ভার্ব এম, ইজ, আর। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব এম বিং, ইজ বিং, আর বিং। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে সাহায্যকারী ভার্ব বসবে হ্যাভ বিন, হ্যাজ বিন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে হ্যাভ বিন বিং, হ্যাজ বিন বিং। তদ্রূপ আমরা নেক্সটটা খেয়াল করি, যদি এটা পাস্ট টেন্স থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হবে অজ, ওয়ার। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে অজ বিং, ওয়ার বিং। পাস্ট পারফেক্ট টেন্স হবে হ্যাড বিন, এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন বিং। আবার একটু রিভিউ করি আমরা। পাস্ট ইনডিফিনিট টেন্স অজ, ওয়ার, সাহায্যকারী ভার্ব। পাস্ট কন্টিনিউয়াস টেন্স অজ বিং, ওয়ার বিং। পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড বিন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাড বিন বিং। এবার আসি ফিউচার টেন্সে। ফিউচার ইনডিফিনিট টেন্স থাকলে সাহায্যকারী ভার্ব বসে শ্যাল বি, উইল বি। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে শ্যাল বি বিং, উইল বি বিং। ফিউচার পারফেক্ট সাহায্যকারী ভার্ব হিসেবে আসবে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শ্যাল হ্যাভ বিন বিং, উইল হ্যাভ বিন বিং। লক্ষ্য করো আরেকবার, ফিউচার ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব শ্যাল বি, উইল বি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি বিং, উইল বি বিং। ফিউচার পারফেক্ট টেন্স শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শ্যাল হ্যাভ বিন বিং, উইল হ্যাভ বিন বিং। এই সাহায্যকারী ভার্বগুলো ভালো করে তোমাদের মুখস্থ করতে হবে, এবং নিয়মটা, এই 5টা নিয়ম কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় ভালো করে মুখস্থ করতে হবে। তাহলে আসো আমরা আজ এই পর্যন্তই শিখলাম যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয়, আর দুটো নিয়ম শিখলাম টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব কোথায় কি বসে। এই অনুযায়ী তোমরা এক্সারসাইজগুলো করবে। যেহেতু এটা ক্লাস 6 থেকে 10, ক্লাস 6 এ আছে 106 পেজে। অবশ্যই অ্যাসারেটিভ এক্সারসাইজ 106 পেজে আছে। এক্সারসাইজগুলো তোমরা করবা। টেন্সের যেগুলো এক্সারসাইজগুলো করবো তোমরা ক্লাস 7 এর জন্য 105 পেজ। এখানে বলে রাখি, সবগুলো তোমাদের প্রেসক্রাইব বুক অ্যাডভান্স, চৌধুরী আর হোসেনের অ্যাডভান্সের, এগুলো সবগুলো পাবা তোমরা। ক্লাস 8 এর জন্য 209 পেজ, এবং ক্লাস 9-10 এর জন্য নতুন বই 192 পেজ, সবগুলো টেন্সের। আবার তোমাদের বলে দিই ঠিক করে, তোমরা তোমাদের বাড়ির কাজ থাকবে, পরের দিন আমি আবার কোনো ক্লাস নিয়ে আসবো, এই ক্লাসটা বাকি অংশ করাবো তোমাদের। এই অ্যাডভান্স গাইডের অ্যাসারেটিভ এক্সারসাইজ ক্লাস 6 এর জন্য 106 পেজ, ক্লাস 7 এর জন্য 105 পেজে আছে, আর ক্লাস 8 এর জন্য 209 পেজে আছে, আর ক্লাস 9 এর জন্য 192 পেজে আছে। তোমরা আজকে যে নিয়মটা শিখালাম, এই নিয়মটা এক্সারসাইজ ঠিক মতো করবে। তো আমরা পরবর্তী ক্লাস নিয়ে আসবো। এর পর্যন্ত সবাই ভালো থাকবে, কেউ কিন্তু বাসার বাড়ি যাবে না। স্টে হোম, স্টে সেফ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। এক্সারসাইজগুলো তোমাদের দেখবো তোমরা কতটুকু করেছো। আমি পরবর্তী ক্লাস নিয়ে, এর পর্যন্ত সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।